আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশ জিহ্বা। এটা ডাইজেস্টিভ সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা হলো আমাদের পাঁচটা যে ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক, তার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়, অর্থাৎ বিভিন্ন খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। কোন খাবার মিষ্টি, কোন খাবার নোনতা, কোন খাবার টক, এগুলো বুঝতে আমাদেরকে যে অঙ্গটা সাহায্য করে সেটা হলো জিহ্বা। তাহলে পাঁচটা যে জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গান, তার মধ্যে এটা একটা ইন্দ্রিয়। এবার আমরা আসি একটা ওরাল ক্যাভিটি বা বাক্যাল ক্যাভিটি, সেটা কেমন হয় এবং তার মধ্যে জিহ্বা কোথায় থাকে। দেখো, এটা যে অ্যানাটমিটা দেখানো হচ্ছে তাতে একদম ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপার লিপ। এই একদম ওপরের যে অংশটা এটা হচ্ছে আপার লিপ, এটা হলো লোয়ার লিপ। ঠিক আপার লিপ এবং লোয়ার লিপ ওপেন করলে আমাদের বাক্যাল ক্যাভিটিটা ওপেন হয়। এবার ওপেন হলে ওপরে রয়েছে উপরের চোয়াল, নিচে রয়েছে নিচের চোয়াল। চোয়ালের ওপর রয়েছে দাঁত, অর্থাৎ উপরের চোয়াল থেকে ওপরের যে দাঁতের সেটটা পুরোটা বেরোয়, আর নিচের চোয়াল থেকে নিচের সেট দাঁতগুলো বেরোয়। এবার এই ওপরের যে চোয়াল আছে দাঁতের ঠিক ভেতরে রয়েছে তালু। তালু আমি বলেছিলাম যে দুটো পার্ট আছে, পিছন দিকে নরম তালু আর সামনের দিকে অর্থাৎ দাঁতের দিকে শক্ত তালু। অর্থাৎ এই দিকের তালুটাই, সামনের তালুটা হচ্ছে হার্ড প্যালেট বা শক্ত তালু, আর এই পিছনের দিকের যে তালুটা সেটা হচ্ছে সফট প্যালেট বা নরম তালু। তালুটা যেখানে শেষ হচ্ছে, দেখো একটা মাংসলো ইউসেপেড অংশ নেমে আসছে, একে বলে উভুলা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, একে বলে উভুলা। এবার উভুলা, এটাকে আমরা অনেকে টনসিল বলে ভুল করি, কিন্তু এটা একটা মাংসলো ফ্ল্যাপ, এটাকে বলে উভুলা। টনসিল আসলে কোথায় আছে আমি একটু কালারটা চেঞ্জ করি তোমাদের দেখাই। টনসিল রয়েছে এই জায়গায়, মূলত এই দুপাশে দুটো টনসিল রয়েছে। ওকে, এই পাশে দুটো টনসিল রয়েছে। এই টনসিলগুলো মূলত গুরুত্বপূর্ণ যে টনসিল। এছাড়া আরও অনেক ধরনের টনসিল আছে, ফ্যারিঞ্জিয়াল টনসিল, লিঙ্গুয়াল টনসিল, বিভিন্ন ধরনের টনসিল আছে। তবে এই দুটো টনসিল, যে দুটো টনসিলকে আমরা বলি প্যালাটাইন টনসিল, এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট টনসিল। এরপরে একদম মুখবিবরের যে মেঝেতে রয়েছে টাং বা জিভ বা জিহ্বা যেটাকে বলি। এই আমি আজকে মূলত তোমাদের সাথে আলোচনা করব যে টাং বা জিভ সেটা মুখবিবরের মেঝেতে যে অবস্থান করছে তার গঠন কেমন, তার কাজ কেমন। দেখো, প্রথমেই বলেছি যে এটা আমাদের স্বাদিন্দ্রিয়, এটা মুখবিবরের মেঝেতে আছে। এটা লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক একটা ভাঁজ দিয়ে আটকানো, অর্থাৎ মুখবিবরের মেঝের সাথে এই জিহ্বাটা একটা লিঙ্গুয়াল ফ্রেনুলাম বলে একটা ভাঁজ দিয়ে আটকে আছে। অর্থাৎ মুখবিবরের মেঝের সাথে আমাদের জিভটা কিন্তু পেছনের দিকে আর্টিকুলেটেড, অর্থাৎ আমাদের জিভটা পেছনের দিকে আটকানো, সামনের দিকটা খোলা। তাই আমরা সামনের দিকটা বা অগ্রভাগটা বাইরে বার করতে পারি। যেমন তোমাদের আমি আগে পড়িয়েছিলাম যে ব্যাঙের ক্ষেত্রে জিভ কিন্তু সামনের দিকে আটকানো, অগ্রভাগে আটকানো, পেছন দিকটা খোলা। মানুষের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। মানুষের জিভটা ভি আকৃতির একটা খাঁজ বা সালকাস টার্মিনালিস দিয়ে দুভাগে বিভক্ত। সালকাস টার্মিনালিসটা আমি দেখাচ্ছি পরের ছবিতে। এবং সালকাস টার্মিনালিসের সামনের দিকের পার্টটা, অগ্রভাগের পার্টটা হচ্ছে ওরাল পার্ট, আর পেছন দিকের পার্টটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট। আমি যদি একটু পরের ছবিতে চলে যাই তাহলে দেখো এই যে ভি আকৃতির যে অংশটা আছে, এই যে অনেকটা ভি শেপেড একদম এই যে জায়গাটা, এর সামনের দিকটা হচ্ছে অগ্রভাগের পার্ট, ওরাল পার্ট জিহ্বার, আর এই দিকটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল পার্ট, পেছনের দিকের পার্টটা ফ্যারিঞ্জিয়াল পার্ট। এই ফ্যারিঞ্জিয়াল পার্টে লক্ষ্য করে দেখো এই যে অংশটা, ভি আকৃতির অংশটা, এটাকেই বলে সালকাস টার্মিনালিস। এবং সালকাস টার্মিনালিসের ভি আকৃতির অংশটা শেষের দিকে গিয়ে দেখো এই জায়গায় একটা খাঁজ তৈরি করেছে, একটা ভি এর উপর দিকে একটা খাঁজ তৈরি করেছে। এই খাঁজটাকে বলে ফোরামেন সিকাম। তাহলে এই সালকাস টার্মিনালিসের পেছন দিকে যে খাঁজ রয়েছে বা একটা গর্ত রয়েছে তাকে বলে ফোরামেন সিকাম। আর জিহ্বাটা, তাহলে জিহ্বার এইটা হচ্ছে সামনের দিক অগ্রভাগ, আর এপাশটা হচ্ছে পেছনের দিক বা ফ্যারিঞ্জিয়াল পার্ট। আমি যেমনটা বলছিলাম এই টনসিল যে দুটো এখানে ইয়েলো কালারে তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে প্যালাটাইন টনসিল। আমি আগেই বলছিলাম যে দুপাশে দুটো প্যালাটাইন টনসিল আছে। আর জিহ্বার একদম পিছনের দিকে রয়েছে এই যে টনসিলটা,
এই টনসিলটাকে বলছে লিঙ্গুয়াল টনসিল। এছাড়া ফ্যারিঞ্জিয়াল টনসিল, টিউবাল টনসিলও রয়েছে। আমি পরবর্তী সময়ে তোমাদেরকে ওয়ালডেয়ারের যে রিংটা আছে অর্থাৎ টোটাল টনসিলটা আলাদা করে তোমাদেরকে আমি দেখাবো। তো আপাতত যেটা মূল টনসিল, আমরা হাঁ করলে যে টনসিলটা দেখতে পাবো এবং যে টনসিলটা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন মাইক্রোবস দ্বারা ইনফেক্টেড হয় এবং আমাদের ইনফেকশন হলে টনসিলাইটিস হয়। এই টনসিলে অনেক সময়ই একটা ঘা তৈরি হয়, এই টনসিলে ঘাকে বলে টনসিলাইটিস। দেখবে যে কোনো ধরনের ঘা একে আমরা বা যে কোনো ধরনের ইনফ্লামেশন তাকে বলে, লাস্টে যদি আইটিস থাকে বা ইটিস থাকে তাহলে বুঝবে ইটস এ স্টেট অফ ইনফ্লামেশন। ইনফ্লামেশন বাংলায় আমরা বলি প্রদাহ, অর্থাৎ মাইক্রোবিয়াল ইনফেকশন হলে আমাদের অনেক সময় ঠান্ডা লাগলে গলা ব্যথা করে। তো বেসিক্যালি গলা ব্যথা হলে এই যে ইয়েলো কালারের যে প্যালাটাইন টনসিলগুলো আছে, এই প্যালাটাইন টনসিল দুপাশে যে দুটো টনসিল আছে এরই বিশেষত ইনফেকশন হয় এবং এর ইনফেকশনকে আমরা বলি টনসিলাইটিস। এবং অনেকের ক্ষেত্রেই ঠান্ডা লাগলে মাঝে মধ্যেই গলা ধরে যায়, গলা ব্যথা হয়, জল খেলে খাবার খেলে কিলতে গেলে আমাদের ব্যথা অনুভব হয়। এইগুলো কিন্তু এই টনসিলগুলোর জন্যই হয়। এটা জিভের জাস্ট পেছন দিকটাতে এবং মুখবিবরের দুপাশে, বাক্কাল ক্যাভিটির দুপাশে করে এটা অবস্থান করছে। এবার যেমনটা আমি বলছিলাম যে জিভের যে ভি আকৃতির এই যে সালকাস টার্মিনালিস, তার ঠিক অগ্রভাগের যে পার্টটা এর মাঝামাঝি একটা দেখো আমাদের জিভটা আমরা বের করলে দেখবে মাঝে একটা গর্ত থাকে, লম্বা একদম মাঝ বরাবর একটা গর্ত থাকে। ঠিক এরকম আমরা যদি জিভটা বাইরে বার করি তার একদম মাঝ বরাবর একটা গর্ত থাকে। একে বলে মিডিয়ান লিঙ্গুয়াল সালকাম। একে কি বলে? একে বলে মিডিয়ান লিঙ্গুয়াল সালকাম। অর্থাৎ মিডিয়ান মানে এটা মাঝ বরাবর থাকবে, লিঙ্গুয়াল পার্টে থাকছে জিভের যে কোনো একেই বলে লিঙ্গুয়াল, এবং সালকাম মানে যে কোনো খাঁজকে ইংলিশে বলে সালকাস, সেই থেকেই সালকাম নামটা এসছে। অর্থাৎ এই মাঝ বরাবর একটা খাঁজ বা ভাঁজ থাকে, এটা বলতে পারো। এবার গোটা জিভটা আসলে একটা পেশি নির্মিত অংশ। এই পেশিগুলো বিভিন্ন ধরনের মাসল, বিভিন্ন ধরনের পেশি হয়, এগুলোকে বলে পিড়কা বা প্যাপিলা। বাংলাতে বলে পিড়কা, ইংলিশে বলে প্যাপিলা। এটা মূলত চার ধরনের হয়। প্রথমত হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলা বা চক্রাকার পিড়কা। এদের যদি নামগুলো একটু ভালো করে দেখো, সার্কামভ্যালেট নামটা এসছে, একে অনেক সময় শুধু ভ্যালেট প্যাপিলাও বলে, তবে সার্কামভ্যালেট বললে সুবিধা কি, সার্কাম অর্থাৎ এটা সার্কুলার। পরের যে প্যাপিলাটা দেখছো সেটা হচ্ছে ফিলিফর্ম প্যাপিলা। এটা ফিলিফর্ম মানে ফিলামেন্টাস থেকে ফিলিফর্ম কথাটা এসছে, এটা হলো সূত্রাকার পিড়কা। তারপরেরটা হচ্ছে ফাঞ্জিফর্ম প্যাপিলা, ফাঙ্গাস থেকে নামটা এসছে, মানে এটা ছত্রাকার হয়, একটু মাশরুম শেপেড হয়, সেই জন্য একে বলে ছত্রাকার পিড়কা। আর রয়েছে 4 নম্বরে ফোলিয়েট প্যাপিলা, অর্থাৎ এটা দেখতে লিপ লাইক বা লিপ শেপেড, পাতার মতো পত্রাকার পিড়কা। এবার আমি প্রত্যেকটা প্যাপিলা আগে দেখাই যে কোথায় কোনটা আছে। প্রথমত সার্কামভ্যালেট প্যাপিলা, আগেই বলছিলাম এটা চক্রাকার প্যাপিলা, একটু শেষের দিকে জিভের একদম যে দিকটাতে সালকাস টার্মিনালিস, আগেই বলেছিলাম তোমাদের এই যে ভি আকৃতির, আমি এখন যেটা গ্রিন কালার দিয়ে করে দিলাম এটাকে বলে সালকাস টার্মিনালিস। এই সালকাস টার্মিনালিসের কাছাকাছি যে একদম জিভের ওরাল পার্টের শেষের দিকে চক্রাকার গোল গোল যে প্যাপিলাগুলো আছে সেগুলোই হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলা। তাহলে বুঝতেই পারছো সার্কুলার থেকে নামটা এসছে সার্কামভ্যালেট, বা অনেক সময় আমি বললাম শুধু ভ্যালেট প্যাপিলাও বলা যেতে পারে। এটা আকারে সবচেয়ে বড় এবং জিভের গোড়ার দিকে থাকে, আগেই বললাম জিভের গোড়ার দিকে একদম প্রায় সালকাস টার্মিনালিসের কাছাকাছি থাকে। এটা 10 থেকে 12, 14টা পর্যন্ত থাকে এবং প্রত্যেকটা প্যাপিলার মধ্যে 100টা করে টেস্ট বার্ড থাকে, স্বাদ কোরক থাকে। তোমরা সবাই জানো যে জিভের মূল কাজ আমি আগেই আলোচনা করছিলাম স্বাদ গ্রহণ করা, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে এই ইন্দ্রিয়টা হচ্ছে টেস্ট সেন্সেশনের জন্য। যে সেন্স অর্গানটা আমাদের টেস্ট বা স্বাদ গ্রহণ করতে, খাবারের বা বিভিন্ন বস্তুর স্বাদ কেমন সেটা বুঝতে সাহায্য করে, সেটা হলো এই টেস্ট বার্ড, এই জিভের যে টেস্ট বার্ডগুলো। তো এই গোটা জিভের মাসেলেই এই প্যাপিলাগুলোর মধ্যেই কিছু প্যাপিলাতে টেস্ট বার্ড থাকে, কিছুতে আবার থাকে না, আমি আলোচনায় আসছি। তাহলে এই গোটা জিভ জুড়েই প্রচুর টেস্ট বার্ড আছে, অর্থাৎ স্বাদ কোরক আছে।
এবার এখানে যেটা বলছিলাম, সার্কামভ্যালেট প্যাপিলার সংখ্যা 10 থেকে 14টা, এটা বেশ বড় হয়, প্রত্যেকটা প্যাপিলা বেশ বড় গোলাকার, এবং এটাতে 100টা করে স্বাদকোরক থাকে, প্রতিটাতে 100টা করে। তার মানে যদি তোমার 10টা প্যাপিলা থাকে, 10 গুণিত 100 মানে সব মিলে প্রায় 1000 টেস্ট বাড শুধু এই সার্কামভ্যালেট প্যাপিলার মধ্যেই থেকে যাবে। এটা আকারে সবচেয়ে বড়, মানে যতগুলো প্যাপিলা আছে সবচেয়ে বড় প্যাপিলা হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলা। এবার আসছে ফিলিফর্ম প্যাপিলা। নামটা যদি একটু দেখো, ফিলিফর্ম নামটা এসছে ফিলামেন্টাস, ফিলামেন্ট থেকে। ফিলামেন্ট মানে সুতোর মতো, অনেকটা সুতোর মতো দেখতে বা সূত্রাকার বলে এটাকে বলে ফিলিফর্ম প্যাপিলা বা সূত্রাকার পীড়কা। এটা সংখ্যায় সর্বাধিক, সবচেয়ে বেশি থাকে এবং জিভের কেন্দ্রের দিকে থাকে। একটু যদি লক্ষ্য করো, এই যে একদম জিভের কেন্দ্র বরাবর এরকম পয়েন্ট পয়েন্ট দেখাচ্ছে, কিন্তু যদি এটা আমরা মাইক্রোস্কোপে একটু জিভের মাসেলগুলো দেখি তাহলে এগুলো ফিলামেন্ট টাইপের, অর্থাৎ সুতোর মতো, এরকম সুতোর মতো। তাহলে সুতোর জাস্ট শেষ এন্ডটা আমরা দেখতে পাচ্ছি বলে এরকম জাস্ট স্পট স্পট লাগছে। আর যেখানে ভ্যালেট প্যাপিলাগুলো ছিল এরকম গোল 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 ছিল, এটা কিন্তু সুতোর মতো ছিল, তাই সূত্রাকার প্যাপিলা। এটা সংখ্যায় সর্বাধিক, প্রচুর পরিমাণে থাকে কিন্তু এটা। তবে এটা খুব ছোট আকারের হচ্ছে এবং এতে কিন্তু কোনো স্বাদকোরক থাকছে না। আমি একটু আগেই বলছিলাম যে সব প্যাপিলাতেই কিন্তু স্বাদকোরক থাকে না, তার মধ্যে ফিলিফর্ম প্যাপিলাতেও স্বাদকোরক থাকে না। তবে স্বাদকোরক যখন থাকে না তাহলে কি থাকে? স্পর্শগ্রাহক বা ট্যাকটাইল রিসেপ্টর থাকে, অর্থাৎ জিভে আমরা কিন্তু টাচ করলেও বুঝতে পারি, টাচ সেন্সেশনও জিভে আছে। জিভে কোনো জিনিস যদি তোমার লাগে, কোনো আঘাত লাগে বা এমনকি স্পর্শ করো, তাহলেও কিন্তু সেটা বুঝতে পারে জীব যে কোনো কিছু ছোঁয়া হয়েছে। তাহলে সেই স্পর্শ গ্রাহক হিসাবে কাজ করে এই ফিলিফর্ম প্যাপিলা। তাহলে ফিলিফর্ম প্যাপিলার ক্ষেত্রে খুব ভালো করে যেটা মনে রাখবে, এটা সবচেয়ে বেশি পরিমাণে আছে এবং সুতোর মতো, কিন্তু এতে টেস্ট বাড নেই, ট্যাকটাইল রিসেপ্টর বা স্পর্শ গ্রাহক আছে। এবার আসি ফাঞ্জিফর্ম প্যাপিলা। ফাঞ্জিফর্ম নামটা থেকে দেখো, ফাঙ্গাস থেকে ফাঙ্গিফর্ম এসছে, ফাঙ্গাস, ফাঙ্গাস থেকে ফাঙ্গিফর্ম এসছে। ফাঙ্গাস মানে মাশরুম বা ছত্রাক, তাহলে সেই ছত্রাকের মতো অনেকটা দেখতে, সেই জন্য একে ফাঞ্জিফর্ম, মানে এটা একটু এলোমেলো শেপেড, ছত্রাক যেমন হয় এরকম একটু এলোমেলো শেপেড, সেই জন্য একে বলে ফাঞ্জিফর্ম প্যাপিলা। এগুলো জিহ্বার অগ্রভাগের দিকে একটু সাইড করে থাকে, এই জায়গাগুলোতে থাকে, এই জায়গাগুলোতে থাকে। তো এগুলোকে বলে ফাঞ্জিফর্ম প্যাপিলা। আমি একটু আলাদা কালার দিয়ে বোঝাই, এই ব্লু কালার দিয়ে যে জিনিস জায়গাগুলো চিহ্নিত করলাম এগুলো হচ্ছে ফাঞ্জিফর্ম প্যাপিলা। ওখানে যেগুলো থাকে এগুলো মাশরুম শেপেড, মাশরুমের মতো দেখতে, এবং এটা বেশ কিছু থাকে এবং প্রতিটাতে 5টা করে স্বাদকোরক থাকে। যেখানে সার্কামভ্যালেটটা এত বড় ছিল যে তাতে 100টা করে স্বাদকোরক ছিল, এটা কিন্তু অতটা বড় সাইজ নয়, এটা সার্কামভ্যালেটের থেকে ছোট হয় কিন্তু ফিলিফর্মের থেকে বড় হয়। মানে ফাঞ্জিফর্মের তোমরা যদি সাইজ বলো, সাইজ অনুযায়ী সবচেয়ে বড় হচ্ছে সার্কামভ্যালেট, তারপরে ফাঞ্জিফর্ম, এবং সেটা ফাঞ্জিফর্মটা এর থেকে মানে সার্কামভ্যালেটের থেকে ফাঞ্জিফর্মটা হচ্ছে একটু ছোট, কিন্তু ফিলিফর্মের থেকে সেটা আবার বড়। এবং প্রতিটা এরকম প্যাপিলার মধ্যে বলেছি কটা করে স্বাদকোরক থাকবে? 5টা করে স্বাদকোরক থাকবে, 5। যেখানে সার্কামভ্যালেটে কিন্তু কটা করে থাকতো? 100টা করে থাকতো। এবার আসছি ফোলিয়েট প্যাপিলা। ফোলিয়েট নামটাই এসছে ফোলিয়েজ থেকে, লিফ থেকে, পাতা থেকে, অর্থাৎ এটা দেখতে পাতার মতো এবং এটা গোড়ার দিকে দুপাশে থাকে। কোথায় থাকে আমি একটা অন্য কালার দিয়ে দেখাই, এই রেড শেডে এই দিকে যেগুলো দেখাচ্ছি এগুলো অনেকটা পাতার মতো টাইপের দেখতে, লিফ শেপেড, লিফের মতো অনেকটা দেখতে, সেই জন্য এটাকে বলে ফোলিয়েট প্যাপিলা, ফোলিয়েট প্যাপিলা। এবং সেটা কোথায় থাকছে? তাহলে সার্কামভ্যালেট যেমন একদম শেষের দিকে ছিল, এটাও শেষের দিকে কিন্তু দুপাশে। সার্কামভ্যালেট শেষের দিকের একদম পুরো শেষটা জুড়ে ছিল, কেন্দ্রেও ছিল সাইডেও ছিল, কিন্তু শুধুমাত্র সাইডের দিকে দুপাশে। অর্থাৎ আমি এই যে রেড কালার দিয়ে যে জিভের পার্টটাকে চিহ্নিত করেছি, এখানে রয়েছে ফোলিয়েট প্যাপিলা। এবং মনে রাখতে হবে এটাতেও কিন্তু স্বাদকোরক থাকছে না। তাহলে মনে রাখার বিষয়, দুটোতে কিন্তু স্বাদকোরক নেই, টেস্ট বাড নেই হচ্ছে ফিলিফর্ম প্যাপিলাতে টেস্ট বাড নেই, আর ফোলিয়েট প্যাপিলাতে টেস্ট বাড নেই। এই দুটো যে রেড দিয়ে আমি স্টার দিলাম, এগুলোতে লিখে দিচ্ছি আরেকবার, টেস্ট বাড নেই।
তাহলে এটাতেও সেম টেস্ট বাড নেই, এটাতেও অর্থাৎ ফোলিয়েট প্যাপিলাতেও কিন্তু টেস্ট বার্ড থাকে না, হোয়ারএজ সার্কামভ্যালেট এবং ফাঞ্জিফর্ম এই দুটোতে টেস্ট বার্ড থাকে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করে যে কোন ধরনের প্যাপিলাগুলো তোমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে, কোন ধরনের প্যাপিলাতে টেস্ট বার্ড থাকে, তাহলে বলবে থাকে হচ্ছে সার্কামভ্যালেট আর ফাঞ্জিফর্মে, আর থাকে না হচ্ছে ফিলিফর্ম আর ফোলিয়েটে। কিন্তু ফিলিফর্ম সেখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করে, সে স্পর্শগ্রাহক হিসাবে কাজ করে, অর্থাৎ ট্যাকটাইল রিসেপ্টর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার জীবের যেহেতু স্বাদ নেওয়াটাই বা স্বাদিন্দ্রিয় হিসাবে যেহেতু এটা কাজ করে, তাহলে স্বাদ নেওয়াটাই এর একটা মুখ্য কাজ। তাহলে আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে যে কোন অংশে আমরা জিভের কি স্বাদ পেয়ে থাকি। খুব ভালো করে এটা মনে রাখবে। আমাদের হয়তো বিভিন্ন রকম খাবার খেতে গিয়ে মনে হয় যে আমরা সব অংশ থেকেই সব স্বাদ পাই, তা কিন্তু নয়। আমাদের জিভের অগ্রভাগের কেন্দ্রটা, অর্থাৎ এইরকম এই জায়গাটাতে কিন্তু আমরা মিষ্টি স্বাদ পাই। আমরা দুপাশের এই পাশে মানে অগ্রভাগের দুপাশটাতে আমরা নোনতা স্বাদ পাই, পশ্চাৎভাগের দুপাশে এই জায়গাটাতে আমরা টক স্বাদ পাই, আর পশ্চাৎভাগের কেন্দ্রে আমরা কিন্তু তেতো স্বাদ পাই। অর্থাৎ এই যে 4 ধরনের মূল স্বাদ, মিষ্টিটা পাই সামনের মাঝ বরাবর, সামনের দুপাশে পাই নোনতা, পশ্চাৎভাগের দুপাশে পাই টক, আর পশ্চাৎভাগের কেন্দ্রে পাই তেতো বা বিটার স্বাদ। এবার তোমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে স্যার আপনি ঝাল স্বাদের কথা বললেন না তো, ঝাল বা স্পাইসি যে স্বাদটা, এই স্বাদটা আমরা বুঝবো কি করে? প্রথমত বলি, ঝাল কিন্তু কোনো স্বাদ নয়, এটা একটা সেন্সেশন। ঝাল জিভে বুঝতে পারবে, গোটা জিভের সমস্ত অংশেই তোমরা ঝাল বুঝতে পারবে, না বোঝার কোনো ব্যাপার নেই। এমনকি ঝাল, সেই জন্যই বলছি আলাদা করে এর জন্য কোনো টেস্ট অঞ্চল থাকার দরকার নেই। ঝাল এমন একটা জিনিস যেটা তুমি যদি চামড়াতে দাও, তুমি তোমার ঠোঁটে দাও, সেখানেও কিন্তু ঝাল লাগবে, শুধু জিহ্বাতে ঝাল লাগবে এমন নয়। বাকি স্বাদগুলো, অর্থাৎ তুমি যদি তোমার চামড়াতে মিষ্টির রস ফেলো, তাহলে সেটা মিষ্টি কিনা তুমি কিন্তু বুঝতে পারবে না। কিংবা কোনো একটা তরল ফেলো, সেই তরলটাতে মিষ্টি স্বাদ আছে না নোনতা স্বাদ আছে নাকি টক আছে, সেটা তুমি চামড়ায় ফেললে বুঝতে পারবে। কিন্তু তাতে যদি ঝাল থাকে, তোমার চামড়া কিন্তু জ্বালা করবে। অর্থাৎ ঝাল থাকছে কিনা সেটা কিন্তু তুমি বুঝতে পারছো চামড়াতে, গালে, মানে যে কোনো জায়গার মানে অঞ্চলেই কিন্তু লঙ্কা বা ইত্যাদি ঝাল বুঝতে পারা যায়। কিন্তু মিষ্টি, নোনতা, টক, তেতো এইগুলো কিন্তু জিভ ছাড়া কেউ বুঝতে পারে না, এবং জিভের কোন অঞ্চল এই কোন ধরনের স্বাদ বুঝতে পারে সেটা কিন্তু আমি সংক্ষেপে তোমাদের দেখালাম। এবার চলে আসি জিহ্বার বাকি কাজগুলো কি। তাহলে স্বাদ গ্রহণ নিয়ে আমি অনেক কথা বললাম। এবার আসি স্পর্শ, ঠান্ডা, গরম। অর্থাৎ তুমি কোনো খাবার খাওয়ার সময়, আমি আগেই বলেছি যে জিভে ট্যাকটাইল রিসেপ্টর, স্পর্শগ্রাহক আছে। ফিলিফর্ম প্যাপিলাতে স্পর্শগ্রাহক থাকে, ডিটেলসে সেটা আমি আলোচনা করেছি অলরেডি। এছাড়া কোনো খাবার ঠান্ডা আছে না গরম আছে, তোমাকে তোমার মা একটা ঠান্ডা খাবার দিল, তুমি কি তাহলে গরম ভেবে খাবে, নাকি গরম খাবার দিল সেটাকে ঠান্ডা ভেবে খাবে? অর্থাৎ গরম ঠান্ডা তোমাকে কেউ বলে দিলে তুমি ভাবলে সেটা গরম, তা তো হয় না। তোমার জিভ সেটা টাচ করে বুঝতে পারবে যে সেটা গরম, বা তোমার জিভে তুমি নিয়ে বুঝতে পারবে যে সেই জিনিসটা ঠান্ডা আছে। তুমি যেমন স্বাদ বুঝতে পারছো, তেমন খাবার গরম আছে না ঠান্ডা আছে, কি অবস্থায় আছে, সেটা কিন্তু তুমি অনুভব করতে পারছো জিভ দিয়ে। তাহলে সেটাও একটা জিভের গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া খাবার চেবানোর ক্ষেত্রে এবং খাবার গলাদ্ধকরণ করার ক্ষেত্রে, গ্রাসনালী এবং পরবর্তী অংশে ঠেলে দেওয়ার ক্ষেত্রে এই জিভের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। জিভ না থাকলে কিন্তু তোমার দাঁত দিয়ে তুমি খাবারটা চেবাতে পারবে না। অর্থাৎ জিভ আমাদের একটা মিডিয়া হিসেবে কাজ করে। বাক্যাল ক্যাভিটির মধ্যে জিভ এবং দাঁতের একটা তালমিলের মাধ্যমেই কিন্তু খাবার চেবানোটা খুব ইজি হয়ে যায়। তাই খাবার চিবানোর সময় মানে জিভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এবং জিভে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লালা বা স্যালাইভা। এই স্যালাইভা বা লালা, এটা আবার প্রডিউস করে হচ্ছে, এটা তৈরি করে কে? এটা তৈরি করে লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড। আমাদের 3 জোড়া স্যালিভারি গ্ল্যান্ডস আছে। সেই গ্ল্যান্ডসগুলো এই স্যালাইভা বা লালা তৈরি করে। এটা মূলত একটা জলীয় অংশ, কিন্তু জলের সাথে কিছু উৎসেচক,
কিছু মিনারেলস ইত্যাদি যুক্ত হয়ে এটা একটা রস তৈরি করে, এবং যে রসটা কিন্তু খাবার চেবানোর ক্ষেত্রে, অর্থাৎ তুমি যে কোনো ধরো শুকনো খাবার খেলে, তুমি একটা বিস্কিট খেলে, তুমি একটা শুকনো কোনো বাদাম খেলে, দেখবে সেটা কিন্তু জিভে যাওয়ার পর ভিজে যায়। কি করে ভেজে? কারণ এই লালা রস। অর্থাৎ আমাদের যে লালা গ্রন্থিগুলো আছে, এই লালা গ্রন্থিগুলো কিন্তু কন্টিনিউয়াস লালা প্রোডাকশন করছে, এবং লালা গ্রন্থি থেকে নালি আছে, সেই নালি দিয়ে জিভে সাপ্লাই করা আছে, সেই সাপ্লাইড মানে ওইখান দিয়ে লালা বা স্যালাইভা আমাদের জিভে এসে পৌঁছায় এবং খাবারটাকে ভেজাতে সাহায্য করে। অর্থাৎ কোনো শক্ত খাবার, এমনকি যদি নরম খাবারও হয়, তার সাথেও লালা মিশ্রিত হয়। লালা মিশ্রিত হওয়ার দুটো অ্যাডভান্টেজ। এক নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে খাবারকে ভেজানো, আর দু নম্বর হচ্ছে লালা রসের মধ্যে উৎসেচক থাকে, অর্থাৎ যে উৎসেচকটা সেদ্ধ শ্বেতসারকে পরিপাক করতে পারে। অর্থাৎ আমাদের যদি বয়েলড স্টার্চ থাকে, তাহলে সেইটাকে কিছুটা হজম বা পাচন করার ক্ষেত্রে কিন্তু লালা রসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই লালা গ্রন্থি থেকে যে লালা রস বেরোয়, সেই লালা রসটা খাবার চেবানোর সময় আমাদের খুব সাহায্য করে এবং খাবার পরিপাকেও সামান্য পরিমাণে সাহায্য করতে পারে। এছাড়া আমরা যে কথা বলি, এই কথা বলার ক্ষেত্রেও কিন্তু জিহ্বার ভূমিকা অপরিহার্য। আমরা জিভ না থাকলে কিন্তু ভালো করে কথা বলতে পারবো না। জিভ আছে বলে জিভের সাথে দাঁতের, জিভের সাথে তালুর সংস্পর্শের মাধ্যমে আমরা বিভিন্ন বর্ণ বা লেটার্সগুলো উচ্চারণ করতে পারি। দেখবে আমাদের যে স্বরযন্ত্র থেকে যে শব্দটা উৎপন্ন হচ্ছে, সেই শব্দটাকে আমরা ভাষায় কনভার্ট করতে পারছি উইথ দ্য হেল্প অফ টাং। জিভ না থাকলে কিন্তু স্পষ্টভাবে আমরা কথা বলতে পারতাম না। তাই জিভের এতগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবার আমি তোমাদেরকে একটু ছোট্ট করে, যেহেতু লালা গ্রন্থির কথা উঠলো, লালা গ্রন্থি এ তো লালা ক্ষরণ করে সেটা বললাম, কিন্তু আমাদের কত রকম লালা গ্রন্থি আছে? লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে 3 পেয়ার্স, 3 জোড়া। এই 3 জোড়া লালা গ্রন্থি কি কি তার একটা আমি লিস্ট করে দিই। 1 নম্বর হচ্ছে প্যারোটিড, গ্রন্থি সবগুলো 1 জোড়া করে আছে। সাবলিঙ্গুয়াল গ্রন্থি, আর 3 নম্বরে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। একে সাব ম্যাক্সিলারি গ্রন্থিও বলে। প্রত্যেকটা কিন্তু 1 জোড়া করে আছে। তাহলে সব মিলিয়ে টোটাল রয়েছে 3 জোড়া। এই লালা গ্রন্থিগুলো আমাদের লালা তৈরি করে এবং জীবকে সবসময় ভিজিয়ে রাখে। লালার মধ্যে যেমন উৎসেচকের কথা আমি বললাম, যেটা সেদ্ধ শ্বেতসার বা বয়েলড স্টার্চকে পাচনে সাহায্য করে, সেরকম এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রোটেকটিভ মেকানিজমের জন্য, আমাদের ইমিউনিটিতে সাহায্য করার জন্য লাইসোজাইম এবং আরও বিভিন্ন ধরনের ব্যাকটেরিসিডাল এনজাইম থাকে, যেগুলো বিভিন্ন ধরনের মাইক্রোবস আমাদের শরীরে যদি ঢোকে তাহলে কিন্তু আমাদের সেগুলোকে মেরে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। তাই আরেকটা পরামর্শও তোমাদেরকে দেব, যে খাবার খাওয়ার সময় সবসময় ভালো করে চিবিয়ে খাওয়া উচিত। তাতে দুটো অ্যাডভান্টেজ পাওয়া যাবে। তাতে খাবারটা লালা রসের সাথে ভালো করে মিশবে, যাতে করে পরিপাকে খুব সুবিধা হবে, কারণ পরবর্তী অংশে যখন যাবে তখন খাবারটাকে পরিপাক বা ডাইজেশন করার ক্ষেত্রে সেটা খুব উপকারী হবে। তাছাড়া এই লালা রসের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিসিডাল এনজাইম থাকে বা ফাঙ্গিসিডাল এনজাইম থাকে, যেরকম টায়ালিন, সেটা তো একটা উৎসেচক থাকে। এই উৎসেচকটার নাম হচ্ছে টায়ালিন। এটা সাধারণত সেদ্ধ শ্বেতসারকে পরিপাকে সাহায্য করে। এছাড়া যে আরেকটার কথা বলছি এনজাইম, তার নাম লাইসোজাইম। এটা ব্যাকটেরিয়া, ভাইরাসকে অতটা পারে না, কিন্তু ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, বিভিন্ন ধরনের মাইক্রোবসকে প্রাথমিকভাবে মেরে ফেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জানলাম যে আমাদের জীব, তার গঠন কেমন এবং সে কি কি কাজ করে।